জুলাই অভ্যুত্থানের পেছনে বিএনপির 17 বছরের ত্যাগ রয়েছে ডিএসসিসি প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম বলেছেন, জুলাইয়ের সফল গণ অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। এর পেছনে বিগত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন, সংগ্রাম, রক্ত, ঘাম, জেল, জুলুম এবং অসংখ্য আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। বুধবার দুপুরে রাজধানীতে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক দাবি করেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির উপর ভরসা করেই দলটিকে ভোট দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনা করছে। তিনি প্রশ্ন তোলেন, সরকার কি জনগণের কথায় দেশ চালাবে নাকি অন্য কোনো দলের কথায়? তার মতে, জনগণ যেহেতু বিএনপিকে 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই জনগণের প্রত্যাশা ও বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশ পরিচালিত হবে। জুলাই সনদ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আজ যারা এই সনদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলছেন তাদের চেয়ে বিএনপি অনেক বেশি দেশপ্রেমিক। আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে আব্দুস সালাম বলেন, শেখ হাসিনার শাসন আমলে এমন কোনো বিএনপি নেতাকর্মী ছিলেন না যিনি জেল খাটেননি বা নির্যাতনের শিকার হননি। উদাহরণ হিসেবে তিনি ফেনী 1 আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর কথা উল্লেখ করে বলেন, তাকে মাসের পর মাস এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করে নির্যাতন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বহু নেতাকর্মী গুম ও খুনের শিকার হলেও বিএনপি কখনো আন্দোলনের মাঠ ছাড়েনি এবং স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেনি।